প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের শিক্ষাবর্ষে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তো তাদের জন্য কিন্তু আর মাত্র দুদিন সময় রয়েছে আবেদনের। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু অতি দ্রুত আবেদন করতে হবে, এবং এটি দেখতে পাচ্ছ তোমরা যে ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে কিন্তু একটি নিউজের মাধ্যমে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, এবং সকল শিক্ষার্থীদের কিন্তু এই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু আজকের এই নিউজটি কিন্তু দেখা প্রয়োজন, যারা তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। এবং তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল তথ্যগুলো কিন্তু সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা দেখি যে এখানে আসলে কি বলেছে তারা। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের জন্য আর দুদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে 5 ফেব্রুয়ারি রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ তোমরা 5 তারিখ কিন্তু তোমাদের 12টার আগেই কিন্তু তোমাদের এই কাজটা কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ তোমাদের 5 তারিখ রাত 12টা এবং তোমাদের 6 তারিখ পরে গেলে কিন্তু তোমাদের এই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো দেখতে পাচ্ছ ভর্তিচ্ছুদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। গত 27 জানুয়ারি বেলা 12টা 1 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো বিস্তারিত কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা বিস্তারিত কিন্তু জানতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা বিস্তারিতটা তোমরা জানতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে তারপরে কিন্তু বিস্তারিতটা তোমাদের জেনে নিতে হবে। তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু এটা তোমরা জেনে নিবা এখান থেকে। তো তারপরও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলেই এরপর আসলে তোমাদের কি করতে হবে বা তোমাদের করণীয়গুলো কি কি সেই বিষয়গুলো তো তোমাদের জানা প্রয়োজন। তো যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যোগ্যতা যাচাই। তো তোমাদের ওয়েবসাইটের হোম পেজ স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে পরবর্তী পেজে প্রাথমিক প্রার্থীকে তার এইচএসসি সমমান বা এসএসসি সমমান উভয় বিষয়ে রোল নাম্বার, শিক্ষা বোর্ড পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা অক্ষর স্থানে ইনপুট করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে স্টুডেন্ট প্যানেল প্রদর্শিত হবে, যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য ও আবেদনযোগ্য ইউনিট সমূহ দেখা যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে কমপ্লেন বক্সের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ প্রদান করতে হবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষণ করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে। অর্থাৎ এটা কিন্তু তার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমাদের যোগাযোগ করে কিন্তু এই বিষয়টা কিন্তু সংশোধন করা হবে। তো এটা কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে। তো তোমরা আসলে প্রাথমিক আবেদন কিভাবে করতে হয়, তারপরে তোমাদের আবেদনের ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছ। তো যাই হোক, দেখো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করেছে যে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল বা ভোকেশনাল বিএম, ডিএসসিওএম, জিসিই, বিএফএ ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা এইচএসসি সমমানের স্থলে আদার্স বা জিসিই এ লেভেল ডিপ্লোমা বিএফএ সিলেক্ট করবে। এখানে আসলে যে যে গ্রুপে রয়েছে বা যে যে লেভেলে রয়েছে, যেমন অনেকে টেকনিক্যাল রয়েছে, অনেকে কারিগর রয়েছে, অনেকে ইংলিশ মিডিয়ামে রয়েছে, সকলকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখো প্রাথমিক আবেদনের প্রক্রিয়া যেভাবে শুরু করবেন, এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এর আগেও জেনে গিয়েছো, যেহেতু তোমাদের 27 তারিখে এই আবেদনটা শুরু হয়েছে। তো দেখো মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন। স্টুডেন্ট প্যানেলে এখানে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের জন্য মোবাইল নাম্বার ভেরিফিকেশন বাটন পাওয়া যাবে। তো তোমরা আসলে প্রসেসটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমরা দেখে নিতে পারবা। ইউনিভার্সিটিতে প্রবেশ করলে কিন্তু তোমরা দেখে নিতে পারো, তোমাদের ভেরিফাই করতে হবে, ওটিপি আসবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। তারপর তোমাদের ছবিও কিন্তু দিতে হবে আবেদন করার সময়। তো সেলফি আপলোড করারও কিন্তু তোমাদের অপশন রয়েছে। তো যাই হোক, তোমরা নিউজটি যদি পুরোপুরি দেখে নাও তাহলে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ এই বিষয়টি সম্পর্কে কিন্তু জানতে পারবা। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নিয়ে চলে আসবে। তো এখনও যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।